ইফতারি রেডি করতে যাব আমি, ঠিক সেই মুহূর্তে স্বামী ফোন করে বলল আজকে বাসায় আর ইফতারি বানানোর দরকার নেই, আমি বাহির থেকে ইফতারি কিনে নিয়ে আসবো। শুনে তো আমি বেশ খুশি, আমি তো এটাই চেয়েছিলাম। কিভাবে যে সে আমার মনের কথাটা বুঝে ফেলে সত্যি আমি জানি না। ইফতারি বাসায় নিয়ে এসে নিজ হাতে সালাদ বানানো থেকে শুরু করে সার্ভ করা সব কিছুই সে নিজের হাতে করেছে। সত্যি বলতে কি, আসরের নামাজের পর থেকে আমি কেন যেন সোজা হয়ে দাঁড়াতেই পারি না, শরীর একদম ক্লান্ত লাগে, তখন আর দাঁড়িয়ে থেকে কাজ করার মতো এনার্জি খুঁজে পাই না, তো যে কারণে সে আমাকে অনেকটা হেল্প করে থাকে। আমি তো জিলাপি খাবো না। কেন? না, জিলাপি ভালো লাগে না। চল দাও, আমাকে ফল দাও, এর মধ্যে চামিচ দিয়ে দিতে হবে না, হাত দিয়ে। হাত দিয়ে দাও, হাত দিয়ে ধরছো। একটা রুটি দুটো রুটি আছে এটা। ফ্রিজে কিছু আছে? না, গ্লাসে শরবত ঢালা হয় না, ফ্রিজে আছে। আর আজকে সব কিছু রেডি করা, এর জন্য এখনো আজানই দেয় না, সময় যাইতেছে না। রোজা কিন্তু অলরেডি তাড়াতাড়ি চলে যাইতেছে। আল্লাহ, দেখছো কাঁচামরিচগুলি কোথায় রাখছি আমি? যদিও টেবিল আমার পরিষ্কার, তারপরও টেবিলে রাখছি আমি, একটা ইয়েতে রাখি নাই। আজান দেয় না কেন আজকে? রেডি দেখা, আর যেদিন তাড়াহুড়া লাগে সেদিন তো শুরু হয়ে যায় দুবদাব, মানে কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরও পাই না। সালাদ থেকে পানি ওঠা শুরু হয়েছে। থাক, পানি মানে অন্যরকম শরবত মনে হচ্ছে, বেলের শরবত এরকম মনে হইতেছে। আজান দিয়ে দিয়েছে। ক্যালসিয়াম দেওয়া হয়েছে। যেদিন চিন্তা করে আজকে একটু বেশি করে খেতে পারবো, সেদিনই আমার একেবারেই খাওয়া হয় না। মানে কি বলবো, একদিকে আজান দিয়ে দিয়েছে, আমি শরবতটা নিয়ে একটু খেতে বসেছি, কিন্তু কি করব, আমি খেতে পারি নাই। তাই তো আমার স্বামীকে আমি কিছু দিয়ে দিয়েছি, আর যে যতটুকু ছিল ততটুকু আমি রেখে দিয়েছি, কারণ আমি আর খেতে পারছি না। কি করব আমি বুঝি না। যাই হোক, এখন আমাকে একটু চা খেতে হবে। এবারের রোজায় শরীর যেদিন একটু ভালো লাগে সেদিন চা বানাই, আর যেদিন ভালো না লাগে অনেক চা খেতে ইচ্ছে করে, তারপরে কিন্তু চা খাওয়ার হয় না। বানাচ্ছো, চা খাবো না? আমারটা নিয়ে আসি। চিনি দিছ? চিনি খাওয়া নিষেধ, তোমার চিনি খাওয়া নিষেধ। আমি চিনি বেশি খাই, কোনো ক্ষতি নাই, তুমি কম করে খাও।